নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ডিগ্রি চেঞ্জের থার্ড টাইপটা বোঝাবো। অলরেডি আমার 6খানা ক্লাস ডিগ্রি চেঞ্জের উপরে নেওয়া হয়ে গেছে। যারা ওই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে যাও এবং এক এক করে ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে বিন্দুমাত্র কারোর অসুবিধা হবে না। ঠিক আছে? তো দেখো, তোমাদের তো বলেই থাকি যে ডেফিনেশনই হচ্ছে সব কিছু। ডিগ্রি, হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। ঠিক আছে? তো মাত্রা এখানে কিসের? তোমাদের যে 8টা পার্টস অফ স্পিচ শিখেছি তার মধ্যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বেরই ডিগ্রি চেঞ্জ হয়। ঠিক আছে? ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। এর 3টে ফর্ম আছে অ্যাডজেক্টিভের। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ থেকে কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ, এগুলো কিভাবে তৈরি করতে হয় অ্যাডজেক্টিভগুলোর বা অ্যাডভার্বের, সেগুলো অলরেডি আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি এবং তার পরবর্তী ক্লাসে আলোচনা করেছি যে কেন করতে হয় ডিগ্রিটা চেঞ্জ, এবং তারপরে অ্যাডভার্বের ডিগ্রি কিভাবে আমরা চিনবো সেগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। 4 নম্বর ক্লাসে তোমাদের আমি অলরেডি শিখিয়েছি যে কিভাবে এই যে 3টে টাইপ বলে থাকি তোমাদের আমি, যে 3টে টাইপের উপরেই ডিগ্রি চেঞ্জটা পরীক্ষায় আসে। তো এই 3টে টাইপ কেন দরকার, কিভাবে আমরা 3টে টাইপ আইডেন্টিফাই করব, ঠিক আছে, সেইগুলো আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি 4 নম্বর ক্লাসে। 5 নম্বর ক্লাসে বলতে পারো তোমাদের টাইপ 1 শুরু করেছি। সেখানে টাইপ 1 ফর্মুলা লিখিয়ে দিয়ে তোমাদের আমি এক্সাম্পলের মাধ্যমে শিখিয়ে দিয়েছি কিভাবে বুঝবে তোমরা টাইপ 1। এবং টাইপ 2টা 6 নম্বর ক্লাসে তোমাদের, 6th ক্লাসে তোমাদের বলতে পারো আলোচনা করেছি, শিখিয়েছি। ঠিক আছে? এবং টাইপ 1-এর সাথে টাইপ 2-র কোন জায়গাটা ফারাক আছে, কোন জায়গাটায় সূক্ষ্মাতিসূক্ষ্ম ডিফারেন্স আছে, সে ফর্মুলার দিক থেকেও হোক, ব্যবহারের দিক থেকেও, সমস্ত আলোচনা আগের ক্লাসগুলোতে আমি করেছি। তো অবশ্যই তোমরা ওই ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে দেখো, কেউ মিস করো না, তাহলে এই ক্লাসটা ধরতেও তোমাদের খুবই সুবিধা হবে এবং এনজয় করবে। তো আজকে তোমাদের আমি টাইপ 3 শেখাতে চলেছি। এখানে তোমরা দেখতে পাবে যে টাইপ 1 এবং টাইপ 2 এর সাথে এর ডিফারেন্সটা কোথায়। এটাই লাস্ট। এই 3টে টাইপ তুমি যদি জানো তো ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুল লেভেলে তো ডিগ্রি চেঞ্জ আসেই, সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না ফেস করতে, ডিগ্রি চেঞ্জ করতে আরামসে পারবে। আর কম্পিটিটিভ এক্সামেও যে ডিগ্রি চেঞ্জ আছে সেখানেও তোমাদের অবশ্যই হেল্পফুল হবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে টাইপ 3 যেটা করাবো তার আগে টাইপ 1 এবং টাইপ 2টা জাস্ট সংক্ষেপে আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিই, বলে দিই। এবং টাইপ 3-র সাথে তাহলে তোমাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে, বা প্রথমবারের জন্য যদি কেউ এই ক্লাসটা দেখে থাকে সেও যাতে বুঝতে পারে, তার জন্য আমি বলছি। দেখো দেখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ বা অ্যাডভার্বে যাই বলে। এখানে লিখেছি দেখো, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ সাধারণত হয়। ঠিক আছে? অ্যাডজেক্টিভ কি জিনিস যদি না জানো তাহলে তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমাকে পার্টস অফ স্পিচের যে চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ওগুলো তো দেখা দরকারই। আর ভার্ব অ্যান্ড টেন্সও ক্লিয়ার থাকা দরকার, নাহলে কিন্তু সব রাস্তা বন্ধ গ্রামারের, তো আমি বলেই থাকি, তাই না? ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকা দরকার, তার কারণ এখানেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিচার করতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ঠিক আছে? তো টাইপ 1-এ আমরা দেখেছিলাম যে একের সাথে বহুর তুলনা, সেম ক্লাসের মানে সেম, একই শ্রেণীর, একই শ্রেণী মানে সে মানে বালক হলে এক বালকের সাথে অন্য বালকদের তুলনা। ঠিক আছে? পাহাড় হলে এক পাহাড়ের সাথে অন্যান্য পাহাড়দের তুলনা, সমুদ্র হলে এক সমুদ্রের সাথে অন্যান্য সমুদ্রের তুলনা। তো একের সাথে বহুর তুলনা, শ্রেণী এক হতে হবে। ঠিক আছে? ক্লাস কিন্তু এক হওয়া দরকার। তো বললাম তোমাদের যে একই শ্রেণী হতে হবে, একের সাথে বহুর তুলনা, এবং যদি সেখানে সেরা বোঝায়, সব থেকে ভালো বোঝায়, তাহলে টাইপ 1 বোঝা গেল। আমি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখিয়েছি যে সব থেকে ভালো ছেলে। ঠিক আছে? আর সুপারলেটিভ কখন দরকার হয় সেটাও বলেছি, 2-এর অধিকের মধ্যে তুলনা বোঝালে। আর একের সাথে বহুর তুলনা, ভালো করে বোঝো, একের সাথে বহুর তুলনা অথচ সেরাদের মধ্যে অন্যতম একজন, সব থেকে সেরা নয়, বা সব থেকে ভালো নয়, বা সব থেকে খারাপ নয়, এরকম যদি বোঝায় যে খারাপ, সব থেকে খারাপদের একজন বা সব থেকে ভালোদের একজন, মানে অন্যতম একজন, তখন টাইপ 2। সেটা ফর্মুলাগত ফারাকও ডিফারেন্স আমি দেখিয়ে দিচ্ছি, লিখিয়ে এক্সাম্পলের মাধ্যমে করে দেখিয়ে দিচ্ছি, প্লাস মৌখিকভাবে তো তোমাদের বুঝিয়েছি যে অর্থের দিক থেকে কিভাবে ওখানটা। কিন্তু তোমরা দেখেছো ওখানে যে ডিগ্রি তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? টাইপ 1 টাইপ 2-তে, কিন্তু মিনিং, অর্থ কিন্তু সেম থাকবে। এটাই তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তাই না? যে বাক্যের রূপান্তরকরণ হচ্ছে কিন্তু অ্যাকর্ডিং টু ডিরেকশন অনুসারে, কিন্তু মিনিং শুড বি সেম।
অর্থ এক হতে হবে, ঠিক আছে। তাহলে টাইপ ওয়ানে একের সাথে বহুর তুলনা, শ্রেণী এক হতে হবে, ঠিক আছে। বয়ের সাথে গার্লের তুলনা হবে না, নদীর সাথে পুকুরের তুলনা হবে না, ঠিক আছে। একটা পুকুরের সাথে অন্যান্য পুকুরদের তুলনা করতে পারো, বা খেলোয়াড়ের সাথে, যে ফুটবল খেলোয়াড়ের সাথে ক্রিকেট খেলোয়াড়ের তুলনা হবে না, একজন ফুটবল খেলোয়াড়ের সাথে অন্যান্য ফুটবল খেলোয়াড়দের তুলনা হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তুমি ক্রিকেটের সাথে ফুটবলের তুলনা করতে পারো, সেটা টাইপ 3-তে চলে আসবে, ঠিক আছে। মানে ক্রিকেট সম্বন্ধিতই তোমাকে তুলনাগুলো করতে হবে। ক্রিকেট একটা শ্রেণী বলতে পারো, একটা ক্লাস করছে, তো একই শ্রেণীর একের সাথে বহুর তুলনা হলে আমরা তখন টাইপ 1। একই শ্রেণীর একের সাথে বহুর তুলনা, অথচ সে সব থেকে ভালো নয়, ভালোদের একজন, অন্যতম একজন, সেইগুলো বোঝালে আমরা টাইপ 2 ব্যবহার করব। এবং টাইপ 1-এর সাথে টাইপ 2 কোথায় কোনটা কী করে আইডেন্টিফাই করব সেগুলো শিখিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। এবারে ভালো করে বোঝো যে টাইপ 1 টাইপ 2-র সাথে টাইপ 3 ফারাক কোথায়। আমি 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্ট ভালো করে মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। এক হচ্ছে এখানে একটা শ্রেণীর সাথে আর একটা শ্রেণীর তুলনা। কি বললাম? একটা ক্লাসের সাথে, ক্লাস বলতে এখানে কিন্তু স্কুলের ক্লাস ওই ক্লাস নয়, ক্লাস মানে শ্রেণী, যে কোনো একটা শ্রেণী। শ্রেণী বলতে এখানে একটা ক্লাস, একটা ক্যাটাগরি বলতে পারো, ঠিক আছে, একটা ক্যাটাগরি। তো একটা ক্যাটাগরির সাথে আর একটা ক্যাটাগরি, মানে একটা শ্রেণীর সাথে আর একটি শ্রেণীর তুলনা হবে, ঠিক আছে। কিন্তু আগেরটা যেরকম ছিল, আগের দুটো টাইপ, যে একের সাথে বহুর তুলনা, এখানে সেটা হবে না। মানে কর্তাটা, সাবজেক্টটা হয় এক বচন হতে হবে, এটা এক বচন হলে যার সাথে তুলনা হবে সেটাও এক বচনই হতে হবে। আর যদি সাবজেক্টটা বহু বচন করি, তাহলে ওই যার সাথে তুলনা করব তাদেরও বহু বচন হতে হবে, ঠিক আছে। কিন্তু শ্রেণী কিন্তু এক শ্রেণীর সাথে আর এক শ্রেণী, কিন্তু এইখানটাই ডিফারেন্স, ভালো করে বোঝো। শ্রেণী ভিন্ন হতে পারে, ঠিক আছে। কি বললাম? শ্রেণী মাইট বি ডিফারেন্ট, ক্লাস ভিন্ন হতে পারে। আগের দুটো টাইপে যেমনি একই শ্রেণীর মধ্যে তুলনা হচ্ছিল একের সাথে বহুর, একই শ্রেণীর একের সাথে বহুর মধ্যে তুলনা হচ্ছিল টাইপ 1 টাইপ 2-তে, তাই না? কিন্তু এখানে এক শ্রেণীর সাথে ভিন্ন শ্রেণীর তুলনা হতে পারে, ঠিক আছে। এখানে তাহলে কি শিখলে তোমরা? যে একটা শ্রেণীর সাথে অন্য আর একটা শ্রেণীর তুলনা হতে পারে। এবার সাবজেক্ট এক বচন বহু বচন যদি জিজ্ঞেস করো, তো সাধারণত পরীক্ষায় তোমাদের এক বচনের উপরেই দেবে, মানে একজনের সাথে আর একজনের তুলনা, একের সাথে আর একজনের তুলনা, ঠিক আছে। কিন্তু ক্যাটাগরি ভিন্ন হতে পারে, অর্থাৎ ক্লাস ভিন্ন হতে পারে, বুঝতে পারলাম। ক্রিকেটের সাথে ফুটবলের তুলনা হতে পারে, বয়েদের সাথে বালকদের সাথে বালিকাদের তুলনা হতে পারে, এই রকম ডিফারেন্স আমরা দেখব। হ্যাঁ, শ্রেণী ভিন্নই হবে এমনটি নয়, শ্রেণী একও হতে পারে। একই শ্রেণীর একের সাথে একের তুলনা, একই শ্রেণীর বহুর সাথে বহুর তুলনা, কিন্তু বহুর সাথে বহুর ওরকম বোঝাতে কিন্তু ওটা একই শ্রেণীই বোঝায়। যেমনি ধরো বললাম বালকেরা, আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে বালকেরা বালিকাদের থেকে বেশি বুদ্ধিমান বা বেশি শক্তিশালী, যাই বলি না কেন, বা বালিকারা বালকদের থেকে বেশি বুদ্ধিমান, যাই বলি না কেন। তো এখানে বালকরা বা বালিকারা যে বলছি, বহু বচন তো বলছি, কিন্তু এটা তো একটা শ্রেণী বোঝাচ্ছে, বালক শ্রেণীটাকে বোঝাচ্ছে। তো আমি বোঝাতে পারছি যে একটা শ্রেণীর সাথে আর একটা শ্রেণীর তুলনা, সেই শ্রেণীটা একও হতে পারে, ভিন্নও হতে পারে, ঠিক আছে। মানে মানুষের সাথে কোনো প্রাণীরও তুলনা করা যেতে পারে, সেটাও আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। কিন্তু কি বললাম? যে সাধারণত একের সাথে একেরই তুলনা হয়, একের সাথে বহু নয়, যেটা টাইপ 1 টাইপ 2-তে ছিল, ঠিক আছে। যে একের সাথে বহুর তুলনা যেটা ছিল, এখানে তোমরা সেটা দেখতে পাবে না। একের সাথে একেরই তুলনা হবে এখানে, কিন্তু কি বললাম? শ্রেণী ভিন্ন হতে পারে, শ্রেণী একও হতে পারে, শ্রেণী ভিন্ন হতে পারে, ঠিক আছে। এটা গেল 1 নম্বর রুল বলতে পারো এই টাইপ 3। 2 নম্বর কি? ভালো করে শুনবে। প্রথম সাবজেক্ট পরে চলে আসবে, পরের সাবজেক্ট আগে চলে আসবে, আগের সাবজেক্ট পরে চলে আসবে, পরের সাবজেক্ট আগে চলে আসবে, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ শুনে নাও, এই যে আমি বললাম তোমাদের যে একের সাথে একের তুলনা, মানে একটি শ্রেণীর সাথে আরেকটি শ্রেণীর তুলনা, সেটা ভিন্ন শ্রেণীও হতে পারে, যেটা কিন্তু টাইপ 1 টাইপ 2-তে ছিল না। ওখানে একই শ্রেণী হতে হবে, একের সাথে বহুর তুলনা। এখানে ভিন্ন শ্রেণী হতে পারে, কিন্তু একের সাথে একের তুলনা, বোঝা গেল। সাবজেক্ট এক বচন বহু বচন হতে পারে, কিন্তু শ্রেণী ভিন্ন হতে পারে, একের সাথে একটা শ্রেণীর সাথে আর একটা শ্রেণীর তুলনা, সেটা ভিন্ন শ্রেণী হতে পারে, বুঝতে পারলাম। আর একটা মাথায় রাখবে, যখনই তোমাদের এটা বলেছিলাম যে
একের সাথে একের তুলনা হলে মানে দুইয়ের মধ্যে তুলনা হলে তখন কি কোন ডিগ্রির দরকার হয়? কম্পারেটিভ ডিগ্রির দরকার হয়। কম্পারেটিভ থেকে পজিটিভও সেটা করা যেতে পারে, কিন্তু অর্থ চেঞ্জ হবে না, কোনো রকম মিনিং চেঞ্জ হবে না। যেরকমভাবে তোমাদের টাইপ 1 টাইপ 2 শিখেছি যে সুপারলেটিভ ডিগ্রি করা যায় দুইয়ের অধিক বোঝালে, তাই না? দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি হয়। কিন্তু তার মানে এই নয় যে ওর পজিটিভ কম্পারেটিভ করা যাবে না, নিয়ম মেনে মানে চেঞ্জ না করে ফর্মুলা ফলো করে সেগুলো করাই যায়। ঠিক একইভাবে কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, সেটার থেকে আমরা পজিটিভে আরামসে করতে পারবো কিছু নিয়ম মেনে। সেই নিয়মগুলো তো আমি দেখাবোই, আমি ফর্মুলা লিখেওছি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বলছিলাম জেনে নাও, এখানে যেহেতু দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে মানে একটি শ্রেণীর সাথে আরেকটি শ্রেণীর তুলনা বোঝাচ্ছে, সে শ্রেণী এক হোক বা ভিন্ন হোক, কিন্তু একের সাথে যেহেতু একের তুলনা হচ্ছে, দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে, সেই হেতু এগুলো সুপারলেটিভ ডিগ্রি সম্ভব নয়। তাহলে তোমরা কি শিখলে? যে এখানে একের সাথে একের তুলনা, ঠিক আছে, একটি শ্রেণীর সাথে আরেকটি শ্রেণীর তুলনা, মানে একের সাথে একের তুলনা, সেই একের সাথে একের যে তুলনা হচ্ছে সেই শ্রেণীটা আলাদাও হতে পারে, কিন্তু একের সাথে একের তুলনা, ঠিক আছে। সাবজেক্ট এক বচন বহু বচন হতেই পারে প্রশ্ন অনুসারে, ঠিক আছে। শ্রেণী যদি বলি তাহলে গার্লস লিখবো, তাই না, বয়েজ লিখবো, কারণ বয় বললে তো বালক শ্রেণীটাকে বোঝাচ্ছে না, বুঝতে পারলাম। আর কি বললাম যে আগের সাবজেক্ট পরে আসবে, পরের সাবজেক্ট আগে আসবে, এটা মাথায় রাখতে হবে, সহজ বুদ্ধি। আর এর সুপারলেটিভ ডিগ্রি হয় না, কারণ তুলনা তো দুটো শ্রেণীর মধ্যে, মানে দুজনের মধ্যে, দুইয়ের মধ্যে। ক্যাটাগরি ভিন্ন হতে পারে, একের সাথে বহুর তুলনা না, এখানে একের সাথে একেরই তুলনা, ঠিক আছে। আর 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব সহজভাবে বলছি, এগুলো কিন্তু কোনো গ্রামার বইতে পাবে না, আমার নিজস্বতা থেকে তোমাদের এগুলো বোঝানোর সুবিধার্থে আমি বলছি, এগুলো নোট ডাউন করে নেবে অবশ্যই এবং ভালো করে বোঝো, হ্যাঁ। থার্ড রুলটা হচ্ছে, প্রশ্ন যদি হ্যাবাচক থাকে তো উত্তর নাবাচকে করতে হবে, প্রশ্ন যদি নাবাচকে থাকে তো উত্তর হ্যাবাচকে করতে হবে। এর থেকে সহজ আর কিছু হয় না, ঠিক আছে। তাই আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট রুল হচ্ছে একের সাথে একের তুলনা, ক্যাটাগরি ভিন্ন হতে পারে, মানে ক্লাস ভিন্ন হতে পারে। 2 নম্বর কি বললাম, আগের সাবজেক্ট পরে যাবে, পরের সাবজেক্ট আগে হয়ে যাবে। 3 নম্বর কি বললাম যে হ্যাবাচক থাকলে নাবাচক হবে, নাবাচক থাকলে হ্যাবাচক। আর এর সুপারলেটিভ ডিগ্রি কেন হয় না, এ তো তোমরা জানোই, কারণ এটা দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে, 3-এর মধ্যে তুলনা বোঝালে তবে তো আমার দরকার, মিনিমাম 3-এর মধ্যে তুলনা বোঝালে তবে আমার সুপারলেটিভ ডিগ্রি দরকার। ক্লিয়ার হয়েছে? তো এবারে দেখো আমি এখানে সব রুল লিখেছি, এবারে তোমাদের আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেবো টাইপ 3 ফর্মুলা, ঠিক আছে। এটা অবশ্যই নোট ডাউন করবে। তার আগে দেখো আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো আমি এই পজিটিভ ডিগ্রির যে ফর্মুলাটা আছে এটাকে ফলো করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। দেখো পিডি শর্টে লিখলাম, হ্যাঁ, পিডি ফর পজিটিভ ডিগ্রি। ধরো সি ইজ অ্যাজ গুড, আমি গুড দিয়ে লেখাচ্ছি তার কারণ এটা বুঝতে সুবিধা হবে, আমি আগের গুলো গুড বেটার বেস্ট দিয়ে বুঝিয়েছি, তাই না। সি ইজ অ্যাজ গুড অ্যাজ হার সিস্টার। দেখো তোমরা এবার ফর্মুলা অনুসারে মেলাতে পারলে কিনা। দেখো কি লিখেছি, সাব 1 মানে সাবজেক্ট 1, প্রথম কর্তা, তো এখানে সি একটা প্রথম কর্তা, প্রথমে বসেছে মানে প্রথম কর্তা বললাম, বোঝানোর সুবিধার্থে এটা আমি এই নিয়মগুলো করেছি, ঠিক আছে। তারপরে দেখো ভি লিখেছি, তো ভি লিখেছি মানে ভি ফর ভার, ভারটা সিঙ্গুলার প্লুরাল হতে পারে, সেটা সাবজেক্ট অনুসারে বিচার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার প্লুরাল হবে। তো এখানে যেহেতু সি আছে এক বচন, ওই জন্য ইজ বসিয়েছি, তো বোঝা গেল, ভার্বটা সিঙ্গুলার বসিয়েছি ইজ। আর সাধারণত তো বি ভার্বের উপরেই আসে, তোমাদের আগে বলেছি, হ্যাঁ। আর ডু ভার্ব হ্যাভ ভার্বের উপরে আসে, হ্যাভ ভার্বের উপরেও খুবই কম আসে, আর ডু ভার্বের উপরেও খুব কম আসে। ডু ভার্বের উপরে থাকলে ওগুলো হয়ে যায়, তোমাদের শিখিয়েছি থার্ড ক্লাসটাতে অ্যাডভার্বের ডিগ্রি। তো যেটা বেশিরভাগ আসে পরীক্ষা সেটা নিয়ে আগে বলি, বি ভার্ব, ঠিক আছে। বি ভার্বের উপরেই সাধারণত দেখতে পাবে তোমরা। তো সি ইজ, তারপরে দেখো কি লেখা আছে, অ্যাজ এর মাঝখানে পিডি, পিডি মানে পজিটিভ ডিগ্রি। এগুলো তো তোমরা আগের যারা ক্লাস দেখেছো তারা অলরেডি এর সাথে পরিচিত। পি ফর পজিটিভ, ডি ফর ডিগ্রি, এগুলো শর্ট ফর্মে আমি লিখেছি। তো পজিটিভ ডিগ্রি, তো গুডটা তো পজিটিভ ফর্ম, তাই না, অ্যাডজেক্টিভের বেস ফর্ম। তো সি ইজ অ্যাজ গুড অ্যাজ, তারপরে কি লিখেছি দেখো, সাবজেক্ট 2, যার সাথে তুলনা হচ্ছে, একের সাথে একের তুলনা বলেছি, তাই না। একের শ্রেণী ভিন্ন হতে পারে, ক্লাস ভিন্ন হতে পারে, ক্যাটাগরি ভিন্ন হতে পারে, কিন্তু একের সাথে একের তুলনা। তো তার সিস্টারের সাথে তুলনা করেছি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট 2, এটা হচ্ছে সাবজেক্ট 1, ঠিক আছে। S1 এটা সাবজেক্ট 2, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভের বেস ফর্ম বা পজিটিভ ফর্ম। তাহলে এটা মানে কি হলো, সি ইজ অ্যাজ গুড অ্যাজ হার সিস্টার, মানে কি, সে হলো তার বোনের মতনই ভালো, সে তার বোনের মতনই ভালো। তার মানে কি, তার বোনের সাথে তার তুলনা হচ্ছে, একের সাথে একের তুলনা কিনা, টাইপ 1 টাইপ 2 তে একের সাথে বহুর তুলনা ছিল, আর শ্রেণী ক্লাস এক হতে হবে, এখানে ক্লাস
এক হতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই, হতেও পারে নাও হতে পারে, ক্লাস ভিন্ন হতে পারে, কিন্তু একের সাথে একের তুলনা, এটাই হচ্ছে কন্ডিশন। বোঝা গেল? তো এখানে একের সাথে একের তুলনা করছি, সি ইজ অ্যাজ গুড অ্যাজ হার সিস্টার। বোঝা গেল? তাহলে মানেটা কি হলো, যে সে তার বোনের মতনই ভালো। কিন্তু মনে রাখবে এখানে ফোকাসটা করা হলো কিন্তু ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে তার উপরে, যে সে তার বোনের মতো ভালো। ঠিক আছে? সে কিছু কম ভালো খারাপ নয়, কম ভালো নয়, সে তার বোনের মতনই ভালো। তো মূল মানে সাবজেক্টকে যার উপরে ফোকাস করা হলো সে হচ্ছে প্রথমে যেটা রয়েছে। ঠিক আছে? সি। এবারে এটাকে তো বাক্যটা দেখো অ্যাফার্মেটিভ আছে, এই যে এখানে ফর্মুলাতে দেখো এ ডবল এফ লিখেছি না, এটা শর্টে লিখেছি অ্যাফার্মেটিভ, মানে হ্যাবাচক, বাক্য বা দুপকারে হ্যাবাচক নাবাচক সেটাই লিখেছি, অ্যাফার্মেটিভের শর্ট ফর্ম এ ডবল এফ। ঠিক আছে? তো আমি তোমাদের বললাম হ্যাবাচক তাহলে নাবাচক হয়ে যাবে, ওই জন্য এখানে দেখে এনইজি লিখেছি, নেগ মানে নেগেটিভ। ঠিক আছে? তো ওই ফর্মুলা অনুসারে আমরা কম্পারেটিভ করবো, সিডি দেখো লিখছি, সিডি দেখো, সিডি কি করবো, সাবজেক্ট টু দেখো, সাবজেক্ট টু মানে এখানে কি ছিল, এই এস টু সাবজেক্ট টু, ওটা আগে আমি তোমাদের সহজে একটু আগে বললাম না যে আগের সাবজেক্ট পরে, পরের সাবজেক্ট আগে হয়ে যাবে যখনই ডিগ্রিটা চেঞ্জ করব। কোন টাইপে, টাইপ থ্রি। এই টাইপ থ্রিটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে একের সাথে একের তুলনা। ঠিক আছে? তো হার সিস্টার চলে আসবে, দেখো হার সিস্টার পরের সাবজেক্ট আগে চলে এলো, ব্যাস। তারপরে কি করব, দেখতে পাচ্ছি ফর্মুলায় কি আছে, ভার, ভার বসাই ইজি হবে, এখানে টেন্স কিন্তু কোনো পরিবর্তন হয় না এখানে। ঠিক আছে? যে টেন্সে থাকবে সেই টেন্সেই হবে। হার সিস্টার ইজ, তারপরে কি আছে, সিডি, সিডি মানে কি, কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে গুড আছে, গুডের কম্পারেটিভ ফর্ম কি আমরা সবাই জানি, বেটার। বোঝা গেল? বেটার। হার সিস্টার ইজ বেটার, তারপরে দেন, দেন বসে মানে থেকে বা অপেক্ষারত। তারপরে কি আছে, সাবজেক্ট ওয়ান, তো সাবজেক্ট ওয়ান কে ছিল, সি, ব্যাস সি বসে যাবে, দেন সি, ব্যাস নেগেটিভ। ঠিক আছে? এবার নেগেটিভটা দেখো এইখানটাই অনেকেই গন্ডগোল করবে, আমি আগে লিখে নিই তবে বোঝাচ্ছি, দেন সি। এবারে দেখো আমি তো কম্পারেটিভ করে দিলাম, কিন্তু কম্পারেটিভের মিনিংটা কি হলো, যে সে তার বোনের মতো ভালো। আর এখানে কি হলো, পরের সাবজেক্ট আগে আনলাম, আগের সাবজেক্ট পরে, কিন্তু মানেটা কি হয়েছে, তার বোন, হার সিস্টার ইজ বেটার দ্যান সি, মানে কি হলো, তার বোন তার থেকে ভালো। তাই মানে হলো না, যে হার সিস্টার ইজ বেটার দ্যান সি, তার বোন তার থেকে ভালো, তাহলে তো মানে পরিবর্তন হয়ে গেল। আর তোমাদের কি বলেছি, সে টাইপ ওয়ান হোক, টাইপ টু হোক, টাইপ থ্রি হোক, তিনটে টাইপেই ডিগ্রি চেঞ্জ প্রশ্ন অনুসারে করতে হবে, ডিরেকশন অনুসারে, কিন্তু মিনিং শুড বি সে, মাথায় রেখে দেবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে অর্থের পরিবর্তন যাতে না হয়, আমি তো এটা বলতে পারি না যে তার বোন তার থেকে ভালো, কারণ এখানে বলা হচ্ছে সে তার বোনের মতনই ভালো, তাই না? সমান সাদৃশ্যতা বোঝাচ্ছে, পজিটিভ ডিগ্রিতে সাদৃশ্যতা, এই অ্যাজ যখন আমরা আনি, তাই না? তো তখন আমাকে এই নেগেটিভ ফর্মে করতে হবে। এই জন্যই আমি বললাম যে এই টাইপ থ্রিতে তিনটে রুল মাথায় রাখতে হবে, যে হ্যাবাচক থাকলে নাবাচক, নাবাচক থাকলে হ্যাবাচক, তবে গিয়ে অর্থের সমতা আসবে, মিনিংটা সেম হবে। ঠিক আছে? তুমি দেখো এখানটা বসিয়ে দাও, হার সিস্টার, এখানটা আমি আরো দিয়ে লিখে দিচ্ছি, ইজ নট, নট একটা জাস্ট নিয়ে আসতে হবে, নেগেটিভ কি হয়, নট আনলে নেগেটিভ হয়ে যাবে, তাই না? হার সিস্টার ইজ নট বেটার দ্যান সি, তাহলে মানেটা কি হলো, যে তার বোন তার থেকে বেটার নয়, তার থেকে বেশি ভালো নয়, তার মানেই তো সমান ভালো কিনা, যে সে তার বোনের মতো ভালো, তার বোন তার থেকে বেশি ভালো নয়, তার মানেই সমান ভালো। মাথায় ঢুকলো? তাহলে হ্যাবাচক থাকলে নাবাচক করব, নাবাচক যদি প্রশ্ন থাকতো তাহলে এটা হ্যাবাচক করতাম। ধরো ধরো এখানটা নট আছে, ধরো আমি এক্সাম্পল, এটা বোঝা গেল তো? আচ্ছা এখানটা একটা বলে দিই, এখানটা অনেকেই কি করে, এই যে সিডি মানে কম্পারেটিভ ডিগ্রিটা করলো, প্রথম সাবজেক্ট পরে নিয়ে এলো না, এখানটা অনেকে দেন হার করে দেয়। ঠিক আছে? মানে অবজেক্টিভ ফর্ম করে দেয়, ওইগুলো সাধারণত ব্যবহার নেই, আছে ওর ব্যবহার যখন আমি অ্যাডভান্স লেভেলে করাবো তখন দেখাবো আমি ডিগ্রি চেঞ্জে কিভাবে অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। সাধারণত সাবজেক্টিভ প্রোনাউন হিসাবেই বসে, এটা জেনে নাও, যেটা থাকে সেটাই বসবে। ঠিক আছে? যেটা থাকে সেটাই বসবে। এখানে অ্যাকচুয়ালি ইজ একটা উজ্জ আছে, এখানে একটা ইজ অ্যাকচুয়ালি উজ্জ আছে, যে তার বোন ইজ নট বেটার, অধিকতর ভালো নয়, দেন সি ইজ, যতটা না সে হয় ভালো। বোঝা গেল? যতটা না সে হয়। তো এখানে একটা ক্রিয়া আছে কিন্তু উজ্জ আছে। বোঝা গেল? দরকার হয় না উল্লেখ করার, উজ্জ আছে, বোঝাই যায়। তো এবারে ধরো আমি এখানটায় নট করে দিচ্ছি, বাক্যটা দেখো, এই একটা বাক্য দিয়ে কত দেখাচ্ছি, দেখো নট করে দিলাম, সি ইজ নট অ্যাজ গুড অ্যাজ হার সিস্টার, মানে কি হলো, যে সে তার বোনের মতো ভালো নয়। তাহলে এখানে দুজনের মধ্যে তুলনা তো হলো, কিন্তু কিন্তু এখানে কাকে এগিয়ে রাখা হলো, তার বোনকে, যে তার বোন তার মানে বেশি ভালো, তাই না? সে তার বোনের মতো ভালো নয় মানে তার বোন বেশি ভালো তার থেকে। তাহলে এই মানেটা সেম রাখার জন্য তখন এই নটটা করলে হবে, তার কারণ আমি এখানে লিখেই দিয়েছি যে
অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। আচ্ছা, এখানে আমি পজিটিভে অ্যাফার্মেটিভ লিখেছি কারণ জাস্ট বোঝানোর জন্য। এখানটা এমন নয় যে অ্যাফার্মেটিভই হবে, সেটা প্রশ্ন ডিটারমাইন করবে। আমি কি বললাম, প্রশ্ন যদি হ্যাবাচক থাকে তাই নাবাচক করতে হবে আমাকে, মানে পজিটিভ যদি হ্যাবাচক থাকে কম্পারেটিভ নাবাচক করতে হবে, আর কম্পারেটিভ যদি নাবাচক থাকে তাহলে ওটাকে হ্যাবাচক করতে হবে, বা পজিটিভ যদি নাবাচক থাকে নেগেটিভ থাকে তাহলে ওই কম্পারেটিভ আমাকে হ্যাবাচক করতে হবে। ঠিক আছে, উল্টোটা হবে, ভাইসি ভার্সা, উল্টোটা। তো আমি এখানে জাস্ট এটা বোঝানোর জন্য লিখেছি, এমনটি নয় যে পজিটিভ অ্যাফার্মেটিভ এই হবে প্রশ্ন, নাবাচক হতে হবে। যদি নাবাচক হয় তাহলে এটা অ্যাফার্মেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? তো তাহলে আমি এখানটা এটা লিখতে পারবো, এটা মানে আলাদা হয়ে যাবে যে সে তার বোনের মতো ভালো না, আর এটা কি হয়ে গেল মানে নট রাখলে তার বোন তার থেকে ভালো না, মানে আসছে সেম, আসছে না, কিন্তু এই নটটাকে মুছে দিই, দেখো নটটাকে মুছে দিলাম, দেখো এবারে হ্যাবাচক করে দিলাম, আর বললাম হ্যাবাচক তাহলে নাবাচক, নাবাচক তাহলে হ্যাবাচক। তো নটটাকে যদি মুছে দিই কি হয়ে গেল দেখো, যে হার সিস্টার ইজ বেটার দ্যান সি ইজ, বা সি মানে কি তার বোন তার থেকে অধিক ভালো। তার মানেই তো এটা যে সে তার বোনের মতো ভালো নয়, মিনিং এক থাকছে কিনা, যে সে তার বোনের মতো ভালো নয়, তার বোন তার থেকে বেশি ভালো, তার বোন তার থেকে বেশি ভালো, আর এখানটা সে তার বোনের মতো অত ভালো নয়, মিনিং এক থাকছে না। তাহলে কি শিখলে, এই টাইপ 3-তে একের সাথে একের তুলনা হয়। ঠিক আছে, একের সাথে একের তুলনা, ক্যাটাগরি বা শ্রেণী ভিন্ন হতে পারে, এখানে একই শ্রেণী, এখানে দুই বোনের মধ্যে তুলনা করা হচ্ছে, বা দুই ভাইয়ের মধ্যে তুলনা হতে পারে, ঠিক আছে, বা দুটো স্টুডেন্টের মধ্যে তুলনা হতে পারে, একই শ্রেণী। আমি এক্ষুনি দেখাবো ভিন্ন শ্রেণীরও তুলনা হয়, কিন্তু একের সাথে একের তুলনা হলে যদি প্রশ্ন হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা নাবাচক করবে, আর যদি প্রশ্ন নাবাচক থাকে তাহলে উত্তরটা হ্যাবাচক করবে। আর এর তো সুপারলেটিভ ডিগ্রি হয় না, ওই জন্য আমি সুপারলেটিভ ডিগ্রি দেখাইনি, আর এখানে ফর্মুলাও লিখিনি। এটা তুমি কারণ কি, দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে, দুইয়ের মধ্যে তুলনা হলে তো হবে না সুপারলেটিভ ডিগ্রি, দুইয়ের অধিকের মধ্যে তুলনা হলে সুপারলেটিভ ডিগ্রির প্রয়োজন হয়। অলরেডি বহুতবার আলোচনা করেছি। আমি এটা বলতে পারবো, বলো না, যে সে সব থেকে ভালো বা তার বোন সব থেকে ভালো, বলতে পারবো। সেটা কখন হবে, যখন দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাবে। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো একটু চেঞ্জ করে আমি তোমাদের দেখাচ্ছি, আর একটা ব্যবহার আছে, এইটা তুমি জেনে নেওয়া ভালো। আচ্ছা, তোমাদের এটাও প্রশ্ন হতে পারে যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আইডেন্টিফাই যে করবো, টাইপ 3টা কিভাবে আইডেন্টিফাই করবো। এক তো সুপারলেটিভ ডিগ্রি হয় না, ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে যে তোমরা দেখেছো টাইপ 1, টাইপ 2তে পজিটিভ ডিগ্রিতে কি হয়, টাইপ 1-এ নো আদার দিয়ে শুরু হয়, আর টাইপ 2তে কি হয়, ভেরি ফিউ দিয়ে শুরু হয়। এখানে আছে কোথাও, সেই শুরুতেই নেই, সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তাই না, নো আদার ভেরি ফিউ কোথাও নেই, সুতরাং এটা ধরে নেবে যে টাইপ 3। ঠিক আছে, আর কম্পারেটিভে যদি ধরতে চাও, কম্পারেটিভেও তাই, ওখানে দ্যানের পরে এনি আদার থাকতে পারে বা অল আদার থাকতে পারে, টাইপ 1-এ থাকে, তাই না, আর টাইপ 2-তে মোস্ট আদার থাকে, বা মেনি আদারও থাকতে পারে, সাধারণত মোস্ট আদার থাকে। তো সেরকম কিছু আছে এখানে, সেরকম নেই, মানে এটা টাইপ 3। আর সুপারলেটিভ ডিগ্রি তো হয় না, তাহলে টাইপ 3 কি করে চিনবো, বোঝা গেল। আর বললাম দুইয়ের মধ্যে তুলনা, এক ভিন্ন শ্রেণী হতে পারে কিন্তু দুইয়ের মধ্যে তুলনা। ঠিক আছে, এবারে দেখো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানটা ধরো আমি করে দিলাম, ধরো এখানটা করে দিলাম সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার। ঠিক আছে, তো এটাকে কি করব, তোমরা সবাই জানো কি করব, বলো। হার সিস্টার কি করব, এখানটা নিয়ম অনুসারে আমরা করব, পরের সাবজেক্ট আগে চলে এলো, এখানটায় নাবাচক করব কিনা, ইজ নট মোর ইন্টেলিজেন্ট, তাই তো বলবো, ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান সি, যে তার বোন তার থেকে বেশি বুদ্ধিমান নয়, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার, এখানে ফোকাস সে, তাই না, যে সে তার বোনের মতোই বুদ্ধিমান। তো পরের সাবজেক্ট আগে মানেটা গেল তার বোন তার থেকে বেশি বুদ্ধিমান নয়, অধিক বুদ্ধিমান নয়, তার মানেই সমান। আর মোর কেন এসছে এগুলো তো শিখিয়েছি তোমাদের, একের অধিক যদি সিলেবল হয় অ্যাডজেক্টিভটার বা অ্যাডভার্বটার, তাহলে তার আগে সাধারণত কম্পারেটিভে মোর বসে, সুপারলেটিভে মোস্ট বসে, আর এর তো সুপারলেটিভ ডিগ্রি দরকার নেই, এখানে তো আমার মোরই আনতে হবে, তাই না, কম্পারেটিভ ডিগ্রিতে তো মোর আসবে। ঠিক আছে, আচ্ছা এইবারে এই কম্পারেটিভ ডিগ্রিটা আর একভাবেও করা যায়। ঠিক আছে, আর একভাবে করা যায়, এটা একটু যারা আরো ভালোভাবে শিখতে চাইছো বা অ্যাডভান্স লেভেলে একটু শিখতে চাইছো তাদের জন্য বলছি, কিন্তু বেসিক এই দিয়েই কাজ হয়ে যাবে। পরের সাবজেক্ট আগে, আগের সাবজেক্ট পরে, হ্যাবাচক তাহলে নাবাচক, নাবাচক তাহলে হ্যাবাচক, ব্যাস এই তো মনে থেকে যাবে। আমি এতবার বলছি তোমাদের এমনিই মনে থেকে যাবে। ঠিক আছে, আর একের সাথে একের তুলনা, এটা যেন মাথায় থাকবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এবারে দেখো এটা ধরো প্রশ্ন আছে, সি ইজ অ্যাজ এ, নিয়ম তো বললাম হ্যাবাচক নাবাচক, কিন্তু এটা ছাড়াও আর একটা নিয়মে করা যায়। কি নিয়মে করা যায় দেখো, এখানে আমি বলেছিলাম তো যে পরের সাবজেক্ট আগে আসে, আগের সাবজেক্ট পরে, ওটা ছাড়াও এটা আরেকভাবে করতে পারবো। দেখো এখানে এই প্রথম সাবজেক্টই আমি রেখে দিতে পারবো, সি দেখো ইজ
নো লেস ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার। সি ইজ নো লেস ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার। এই যে লেস, লেস তোমাদের শিখিয়েছি না যে কম্পারেটিভে লেস ব্যবহার করা যায়, তো সেই লেস আর নেগেটিভ তো করতে হবে, হ্যাবাচক তাহলে নাবাচক, নাবাচক তাহলে হ্যাবাচক, তো ওই জন্য নো আনলাম, নেগেটিভ নোট নট আসবে না, ঠিক আছে, নো এর ব্যবহার আছে। তো তোমরা আগেরটার থেকে আলাদা কি দেখছো, এক তো মোড়ের পরিবর্তে আমি লেস এনেছি, যখনই মোড়ের বিপরীত লেস আনলাম না তখন আর পরের সাবজেক্ট আগের সাবজেক্ট এইটা অদল বদল করলাম না, যেরকম সাবজেক্ট আছে শুরুতে সেটাকেই রাখতে হলো। কেন? কারণ নাহলে মিনিং পরিবর্তিত হয়ে যাবে, মিনিং তো চেঞ্জ করা যাবে না, মিনিং একই থাকতে হবে। তাহলে এখানে মিনিংটা দেখো কি হলো, যে সে তার বোনের মতো বুদ্ধিমান, আর এটা কি হলো, সি ইজ নো লেস ইন্টেলিজেন্ট, মানে সে কিছু কম বুদ্ধিমান নয় তার বোনের থেকে, তার মানেই তো সমান বুদ্ধিমান কিনা, বোঝা গেল? তাহলে যখন আমি লেস ব্যবহার করব তখন আমার সাবজেক্ট চেঞ্জ করার দরকার নেই, ইন্টারচেঞ্জ করার আগে পরে করার দরকার নেই, যেরকম আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রিতে লেস ব্যবহার করবো তার আগে একটা নো আনতে হবে, ঠিক আছে। এটা তোমরা ফলো করতে পারো, কিন্তু আগেরটা অনেক সুবিধা, মনে রাখতেও সুবিধা হবে, সব ধরনের স্টুডেন্টসরা আগেরটা বুঝতে পারবে যে পরের সাবজেক্ট আগে, আগের সাবজেক্ট পরে, আর জাস্ট হ্যাবাচক থাকলে নাবাচক হবে, না হবে তাহলে হ্যাবাচক, ঠিক আছে। এটাও ফলো করতে পারো যাদের সুবিধা মনে হবে। এখানে দেখো, এখানেও কিন্তু এ হচ্ছে মেন ফোকাস, তাই না, সে কিছু কম বুদ্ধিমান নয়, ফোকাসটা এখানে মানে জোর দেওয়া হচ্ছে এর উপরে, ঠিক আছে, তার বোনের থেকে কিছু কম বুদ্ধিমান না, তার মানেই সমান বুদ্ধিমান, ঠিক আছে। আর একটাই তোমাদের দেখাবো এক্সাম্পল, সেটা হচ্ছে, আমি তো বলেছি যে একের সাথে একের তুলনা, কিন্তু কি বলেছিলাম, শ্রেণী ভিন্ন হতে পারে, ভিন্ন শ্রেণী হতে পারে, তাই না। এতক্ষণ তো দেখছিলে শ্রেণী এক, যে শ্রেণী এক ক্লাস এক মানে যে দুই বোনের মধ্যে তুলনা হচ্ছে, এবার দুইয়ের মধ্যে তুলনা তো দেখাবো কিন্তু ভিন্ন শ্রেণী। দেখো এবারে কি লিখলাম, হি ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ এ টাইগার। তাহলে এখানে তোমরা কি লক্ষ্য করছো, আগের থেকে কি আলাদা লক্ষ্য করছো, যে একের সাথে একের তুলনা তো অবশ্যই, কিন্তু মানুষের সাথে প্রাণীর তুলনা করা হচ্ছে, তাই না। টাইগার তো একটা জন্তু, তাই না, টাইগার তো একটা অ্যানিমেল, তো মানুষের সাথে ম্যানের সাথে অ্যানিমেলের তুলনা করা হচ্ছে, তাহলে এখানে ভিন্ন ক্যাটাগরি হলো কিনা, ভিন্ন শ্রেণী হলো কিনা, এক শ্রেণী হলো, একই শ্রেণী হলো না, এক শ্রেণীর সাথে ভিন্ন শ্রেণীর তুলনা হচ্ছে, তাই না, একটা শ্রেণীর সাথে অন্য আরেকটি শ্রেণীর তুলনা হচ্ছে, কিন্তু একের সাথে একের তুলনা, এটা বোঝাতে পারলাম। একের সাথে একের তুলনা, কিন্তু হি আর টাইগার দেখো একের সাথে একের তুলনা, ঠিক আছে, দুইয়ের মধ্যে, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে, কিন্তু শ্রেণী ভিন্ন হতে পারে বললাম। আগেরগুলো উদাহরণগুলো একই শ্রেণীর দুজনের মধ্যে তুলনা দেখাচ্ছিলাম, এবারে ভিন্ন শ্রেণীর দুইয়ের মধ্যে তুলনা দেখো, তো কিছুই না, ওই একই নিয়ম হবে, আগের সাবজেক্ট পরে, পরের সাবজেক্ট আগে, আর হ্যাবাচক তাহলে নাবাচক, নাবাচক তাহলে হ্যাবাচক, বাস ফিনিশ। তো এখানে দেখতে পাচ্ছি হ্যাবাচক বাক্য আছে, ফেরোসাস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাজের মাঝখানে বোঝাচ্ছে, ফেরোসাস মানে হচ্ছে হিংস্র, মানেটা কি, সে বাঘের মতনই হিংস্র, ঠিক আছে, অত্যন্ত বাঘের মতনই হিংস্র সে। তো কি করবো, পরের সাবজেক্ট এ টাইগার, এটাকে নিয়ে আসবো কম্পারেটিভিটিতে, এ টাইগার, ব্যাস ফর্মুলা অনুসারে দেখো, সাবজেক্ট টু মানে এটা সাবজেক্ট ওয়ান ছিল, এটা সাবজেক্ট টু ছিল, দ্বিতীয় সাবজেক্ট ছিল, তো কম্পারেটিভে সাবজেক্ট টু, এই যে সাবজেক্ট টু নিয়ে এলাম, তারপরে ভার তো বি ভার বি বসবে, এটাই গাড়ি, তারপরে এই যে হ্যাবাচক তাহলে নাবাচক, তাহলে নাবাচকটা বসিয়েই দিলাম নট, তোমরা তো বুঝতেই পারছো, আগে দেখিয়ে দিলাম তোমাদের, এ টাইগার ইজ নট, ব্যাস তারপরে কি করবো দেখো, তারপরে এই যে সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কি করবো, ইজ নট, এবার ফেরোসাস দেখো, অ্যাডজেক্টিভটা বিচার করো কটা সিলেবেল দেখো, ফেরোসাস একের অধিক সিলেবেল, আস্তে আস্তে উচ্চারণ করলে বেরিয়ে যাবে, ফেরোসাস, তাই না, একের অধিক সিলেবেল আছে, তো এখানটা কি করব, আমি মোর করব, তাই না, একের অধিক সিলেবেল হলে মোর আমরা কম্পারেটিভে সাধারণত ব্যবহার করি, লেসও ব্যবহার করতে পারি, সেটাও কিভাবে করব সেটা তো আগেরটাতে দেখিয়ে দিলাম, সেটা আবার একটু অন্যরকম হয়, তো যেটা সহজে করা যায় সেটাই আগে দেখাবো তোমাদের, যাতে সবাই করতে পারে সহজে। এ টাইগার ইজ নট মোর ফেরোসাস, এ টাইগার ইজ নট মোর ফেরোসাস, তারপরে কি আছে দেখো, ফর্মুলায় দেন আছে, তো দেন বসাই, সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম বসিয়ে দিলাম, মোর ফেরোসাস, ঠিক আছে, দেন তারপরে এই যে সাবজেক্ট ওয়ান, তো সাবজেক্ট কে আছে, হি, যেটা আছে সেটাই বসে যাবে, হি, এখানে একটা ভার তো উজ্জ আছে বললাম তোমাদের, তার মানে কি হলো, যে এ টাইগার ইজ নট মোর ফেরোসাস দ্যান হি, মানে এখানে তাকে ফোকাস করা হচ্ছিল, তার উপর জোর দেওয়া হচ্ছিল যে সে বাঘের মতনই হিংস্র, তো এখানে কি হলো, একটা বাঘ তার থেকে অধিক হিংস্র নয়, তার মানেই তো সমান হিংস্র, বোঝা গেল, সমতা বোঝাচ্ছে। তাহলে দেখো ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, কম্পারেটিভ থেকে পজিটিভ বলো বা পজিটিভ থেকে কম্পারেটিভ বলো, ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, কিন্তু মিনিং এক, অর্থ একই রইল, ঠিক আছে, দুইয়ের মধ্যে তুলনা, কিন্তু এখানে তোমরা কি শিখলে,
যে একটি ক্যাটাগরির সাথে ভিন্ন ক্যাটাগরির তুলনা হতে পারে, কিন্তু একের সাথে একের তুলনা, ঠিক আছে, একের সাথে একের তুলনা, কিন্তু ক্লাস এখানে দেখো ভিন্ন, যে এটা মানুষ আর এটা হচ্ছে প্রাণী, তাই না? এইবারে লাস্ট আমি তোমাদের এই এক শ্রেণীর সাথে ভিন্ন শ্রেণীর আর একটি তুলনা করে দেখাচ্ছি। তার কারণ অনেকের এই প্রশ্ন হতে পারে, সেই ভার্বটা কি সবসময় এক বচনেই বসবে? না, ওটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, দেখো এবারে তোমাদের আমি মানুষের মধ্যেই তুলনাটা করছি একের সাথে একের, কিন্তু ভিন্ন শ্রেণী। একটা হচ্ছে বালকেরা আর একটা হচ্ছে বালিকারা, ঠিক আছে, ছেলেদের সাথে মেয়েদের। ছেলেরা একটা শ্রেণী, তাই না, বয় একটা ক্লাস আর গার্ল আবার একটা ক্লাস, ঠিক আছে। তো এখানে দেখো এক্সাম্পলটা লিখেছি, গার্লস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ বয়েজ, মানে কি মেয়েরা, দেখো এখানে বহু বচন আছে কিন্তু, ঠিক আছে, মেয়েরা বালকদের মতনই বুদ্ধিমান, মেয়েরা কি বালকদের মতনই বুদ্ধিমান। তো এখানে একটা কোনো মেয়ের কথা বলছে না, এটা পুরো বালিকা মানে মেয়ের শ্রেণীটাকেই বোঝাচ্ছে, তাই না, মেয়েদের বোঝাচ্ছে, সকল মেয়েদের বোঝাচ্ছে ইন জেনারেল। আর বয়েজ বলতে এখানে সকল বালকদের বোঝাচ্ছে, তো এটা বালকদের শ্রেণী বোঝাচ্ছে, এটা মেয়েদের শ্রেণী বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই শ্রেণীর সাথে মানে একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের মানে ডিফারেন্ট জেন্ডার আর কি। তো ডিফারেন্ট জেন্ডার মানে বলতে পারি এখানে ডিফারেন্ট ক্লাসের তুলনা করা হচ্ছে। তো তোমাদের তো আমি সেটা বললামই যে একটা শ্রেণীর সাথে ভিন্ন শ্রেণী হতে পারে, কিন্তু একের সাথে একের তুলনাই হবে, ঠিক আছে। এই টাইপ 3-তে একের সাথে নিশ্চয়ই আমি বহু তুলনা করতে পারবো না। এখানে এই সাবজেক্ট এটা বহুবচন করলে ওটাও বহুবচন করতে হবে সাধারণত, ঠিক আছে, কারণ একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের তুলনা, সে ক্লাস ভিন্ন হতে পারে, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করে না। তো এটাকে কিভাবে করব? আরামসে করব, পরের সাবজেক্ট আগে নিয়ে আসবো। তাহলে পরের সাবজেক্ট আগে হয়ে গেল, এরপরে দেখো সাবজেক্ট যেহেতু বহুবচন আছে, ভার্বটা বহুবচন করব, বয়েজ আর, ঠিক আছে, তখন নাবাচক করতে হবে, কারণ প্রশ্নটা আমার হ্যাঁ বাচকে আছে। বয়েজ আর নট মোর ইন্টেলিজেন্ট, তাই না, বয়েজ আর নট মোর ইন্টেলিজেন্ট দ্যান গার্লস, দেখো, ঠিক আছে, দ্যান গার্লস মানে বালকেরা মেয়েদের থেকে বা বালিকাদের থেকে বেশি বুদ্ধিমান নয়, তার মানেই তো সমান বুদ্ধিমান, ঠিক আছে। তো আশা করি তোমাদের সবাইকে টাইপ 3 বোঝাতে পারলাম। টাইপ 1 এবং টাইপ 2 এর সাথে কোথায় এর ডিফারেন্স রয়েছে। তো এই 3টে পয়েন্ট যেগুলো বললাম, যে একের সাথে একের তুলনা মানে একটি ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরির সাথে তুলনা, কিন্তু ভিন্ন হতে পারে, ক্লাস আলাদা হতে পারে, আর পরের সাবজেক্ট আগে হয়ে যায়, আগের সাবজেক্ট পরে হয়ে যায়, এগুলো বললাম। এবং হ্যাঁবাচক তাহলে নাবাচক হবে, নাবাচক তাহলে হ্যাঁবাচক হবে, ঠিক আছে। এইভাবে তোমরা আরামসে করতে পারবে। তো অবশ্যই এটা নোট ডাউন করে নেবে। ফর্মুলাটা কিন্তু বললাম তোমাদের আগে, যে কোনো গ্রামার বইতেও পাবে না, এটা ফলো করে তোমরা প্র্যাকটিস করতে পারো আরামসে, তোমরা যে কোনো টাইপ 3 করতে পারবে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করলেই পারবে। এবার আইডেন্টিফাইটা খালি করতে হবে, কীভাবে আইডেন্টিফাই করবে, চিনতে পারবে কোনটা টাইপ 2, কোনটা টাইপ 1, কোনটা টাইপ 3, সেগুলো তোমাদের অলরেডি শেখানো হয়েছে। তো এটা স্ক্রিনশট করে নিতে পারো বা লিখেও নিতে পারো ভিডিওটা পজ করে। তো যাদের একবারে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে তারা ওই জায়গাটা বারবার প্রয়োজনে শুনে নেবে, ঠিক আছে। যদি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করবে, চেনা পরিচিতদের মধ্যেও শেয়ার করবে, যাতে তারাও এর থেকে লাভ ওঠাতে পারে, ঠিক আছে। তো ডিগ্রি চেঞ্জ বলতে পারো সমাপ্ত হয়ে গেল। ডিগ্রি চেঞ্জের এই 3টে টাইপের বাইরে পরীক্ষায় সাধারণত আসে না, এবং পরীক্ষায় তোমরা যে কোনো পরীক্ষায় হোক আরামসে তোমরা আইডেন্টিফাই করে করতে পারবে, একটু প্র্যাকটিস করো। এরপরে আমরা ডিগ্রি চেঞ্জের উপরে যে ক্লাসগুলো নেবো সেগুলো হচ্ছে অনলি প্র্যাকটিস, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যেও দেখতে পাবে ডিগ্রি চেঞ্জ, বা ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যেও দেখতে পাবে। অনলি প্র্যাকটিস এরপরে ক্লাস নিয়ে আমি আসবো। থিওরি এই 7খানা ক্লাস তোমাদের থিওরির উপরে আমি নিলাম, এটা যথেষ্ট তোমাদের যে কোনো প্রশ্ন অ্যাটেম্প করার জন্য। মোটামুটি 90% কোশ্চেন্স তোমরা বলতে পারো অ্যাটেম্প করতে পারবে। এরপরে অ্যাডভান্স লেভেলে কিছু আছে, সেগুলো তো তোমাদের অ্যাডভান্স গ্রামারে আমি সেকশানে তোমরা পেয়ে যাবে, প্লে লিস্ট লক্ষ্য রাখবে। আস্তে আস্তে সবই এক এক করে নেবো, ঠিক আছে। কিছু ডিগ্রি চেঞ্জ আছে যেগুলো অত্যন্ত টাফ লেভেলের আছে, হার্ড লেভেল বলতে পারো, তো সেইগুলো আমি করাবো, আস্তে আস্তে সবই নিয়ে আসবো। কিন্তু জেনারেলি 90%-এরও অধিক তোমরা ডিগ্রি চেঞ্জ আরামসে করতে পারবে এই 7টা ক্লাস যদি ভালোভাবে দেখে বুঝে থাকো। আশা করি কারোর বুঝতে অসুবিধার কথা নয়। কেউ একবারে বুঝতে পারে, কেউ দুবারে, কেউ 5বারে। তো নিজের প্রয়োজন অনুসারে তোমরা প্রয়োজনে বারবার দেখে নেবে, শুনে নেবে, ঠিক আছে। এবং প্লেব্যাক স্পিডও বাড়িয়ে কমিয়ে শুনতে পারো, সেই অপশানও আছে ইউটিউবে, তাই না, এ তো দারুণ সুবিধা একটা। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত এলো।